যারা ক্লাস 11-এ পড়ো তাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের পথ নির্দেশকারী শিক্ষার সংস্থাসমূহ, এই যে চ্যাপ্টারটা রয়েছে তার একদম বাছাই করা ইম্পর্টেন্ট যে শর্ট কোয়েশ্চেন আছে সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগের চ্যাপ্টার অর্থাৎ শিক্ষার সংস্থাসমূহ এতটা কিন্তু আমার দেওয়া আছে, যারা সেই ভিডিওটা দেখোনি, সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তারা আগে সেগুলো দেখে নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু একদম কাছাকাছি চলে এসছে, আর কিন্তু বেশি দিন নেই। এমসিকিউ তোমরা এখন থেকে কিন্তু পড়তে শুরু করে দাও। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, ডেলার্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে? 1996 সালে। আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে সবগুলো কিন্তু ডিলার্স হয়ে গেছে, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু ডেলার্স কমিশন হবে, ঠিক আছে সবগুলোই। পরের প্রশ্ন, ডেলার্স কমিশনের প্রতিবেদন কী ছিল? লার্নিং দ্য ট্রেজার উইথিন। পরের প্রশ্ন, ইউএনওর অন্তর্ভুক্ত সংস্থা হলো ইউনিসেফ এবং ইউনেস্কো। পরের প্রশ্ন, ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো 4টি। আচ্ছা এখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও ইনক্লুড আছে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি আগে রেখেছি, প্রিভিয়াস ইয়ারগুলো আগে রেখেছি, এইভাবে কিন্তু পরপর তোমাদের রয়েছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং বারবার বলছি এখন থেকে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। আচ্ছা এবার চলে যাব আমি পরের প্রশ্নে। দেখো রয়েছে, ডেলার্স কমিশনের সদস্য ছিল 14 জন। পরের প্রশ্ন, এনসিটি কী ধরনের প্রতিষ্ঠান? স্বয়ংশাসিত। ডেলার্স কমিশন গঠিত করেছিল ইউনেস্কো। ইউনেস্কো হলো শিক্ষা, সংস্কৃতি, কলা, সংস্কৃতি এবং বিজ্ঞান বিষয়ক সংস্থা। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1971 সালে। ইউনেস্কো কত ধরনের পুরস্কার প্রদান করে? 22 ধরনের। নেক্সট দেখো, এনসিটির আঞ্চলিক কেন্দ্র রয়েছে 4টি। এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে কবে? 1961 সালের 1 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, এর গুরুত্বপূর্ণ কাজ হলো, মানে এনসিইআরটির গুরুত্বপূর্ণ কাজ কি? পাঠ্যপুস্তক প্রকাশ করা। পরের প্রশ্ন, এনসিটিই গঠনের সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতিতে। এনসিইআরটি কার্যাবলী পরিচালনার একটি সংস্থা হল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। পরের প্রশ্ন, এনসিইআরটির উল্লেখযোগ্য জার্নাল হল জার্নাল অফ ইন্ডিয়ান এডুকেশন। এনসিইআরটির সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। আচ্ছা এনসিটি এবং এনসিইআরটি দুটো কিন্তু আলাদা রয়েছে, এটা কিন্তু একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে। এনসিটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন, এসসিইআরটি স্থাপিত হয় 1988 সালে 27শে মে। এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। এসসিইআরটির পুরো নাম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর অন্যতম কাজ হলো জেলা ও রাজ্য স্তরের বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান সেমিনারের আয়োজন করা, এবং বিভিন্ন রাজ্যে এটি অন্য আরেকটি নামে ডাকা হয়, সেই অপর নাম কি? স্টেট ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, লার্নিং টু বি হিউম্যান কার প্রতিবেদন? ইউনেস্কোর। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় 8ই মার্চ। ডিআইইটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এর কটি শাখা আছে? 7টি। নেক্সট, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। জ্যাক্স ডেলার্স কমিশন স্থাপিত হয় 1993 সালে। ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1953 সালের 28শে ডিসেম্বর। এর পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এর বর্তমান চেয়ারম্যান হলেন মামিডালা জগদীশ কুমার। পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, শুধুমাত্র এডুকেশন নয়, তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বাছাই করা প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসছে, সেই জন্য বলছি এখন থেকে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো কিন্তু চাইলে দেখে কিন্তু পড়া শুরু করে দিতে পারো, ঠিক আছে? এবং পরে কিন্তু আরও যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলোও কিন্তু দেওয়া হবে। সেই সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি জ্যাক ডেলার্সের দেওয়া শিখন স্তম্ভ নয়? সকলকে সাহায্য করার শিক্ষা। ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? বিশ্ববিদ্যালয়। ইউজিসি প্রতিষ্ঠা করা হয়েছিল 1945 সালে।
শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল ডিলার্স কমিশন। এবং এই চ্যাপ্টারের একদম লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, ইউজিসি বিশ্ববিদ্যালয় গঠনের জন্য কত বছর অনুদান দেয়? উত্তরটা হবে 5 বছর। ঠিক আছে, তো এখানেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এবং এক্সট্রা কিছু থাকলে সেটা অবশ্যই তোমাদের দেব। আপাতত এই প্রশ্নগুলো তোমরা পড়ো। এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এইখান থেকে কিন্তু তোমাদের আসার চান্স কিন্তু খুব বেশি রয়েছে। তো পরের চ্যাপ্টারের যে প্রশ্নগুলো এরকমই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, আমি কিন্তু সেগুলো পরপর দিতে থাকবো। সেগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও।